বিশেষ করে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা কারো অধিকার বলি বা কারো অবস্থান বলি, কারো পরিচয় বোঝাই বা কারো কিছু সম্বন্ধে বলতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেয়সী আমরা ভুল করি। কারণ এটা আমাদের কোনো টেন্সের মধ্যে পড়বে না। এটাকে সাধারণত বলা হয় সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট। ঠিক আছে, কারো অবস্থানকে বলা হয় যদি, যদি কারো পরিচয় যদি দেওয়া হয়, যে পরিচয় যদি আমরা বলি এটা হয় আমার বুক, ইট ইজ মাই বুক। যদি বলা হয় এটা আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। ঠিক আছে, এইভাবে যদি আমরা কোনো কিছু বলি, সেক্ষেত্রে আমাদের লাগে কি, আমাদের অক্সিলারি হবে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব লাগবে। ঠিক আছে, বি ভার্ব কি কি থাকে বি ভার্বের মধ্যে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি আবার। আর এগুলো পাস্টে প্রেজেন্ট হবে অ্যাম, ইজ, আর, পাস্টে হবে ওয়াজ, ওয়্যার। হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট হবে, হ্যাড কিন্তু পাস্ট হবে। যদি বলা হয় সে একজন ডাক্তার ছিল, তখন কি বলবে? হি ওয়াজ আ ডক্টর। সে একজন হয় ডাক্তার, হি ইজ আ ডক্টর। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে যেটা, যখন আমরা বি ভার্ব ইউজ করব মেন ভার্ব হিসেবে, তখন আমরা কারোর পরিচয় দেবো, কারোর সম্বন্ধে কিছু বলবো। আর যখন হ্যাভ ভার্ব ইউজ করবো, অধিকার বোঝাবে, যেটা আমার একটি বই আছে, আমার একটি পেন আছে। বর্তমানে হলে হ্যাভ অ্যাজ হবে। হ্যাড কখন হবে? হ্যাড হবে অতীতে। অতীতে কোনো কিছু থাকা বোঝালে তখন কিন্তু হ্যাড হবে। দেখা যাচ্ছে সে হয় আমার বোন, শি ইজ মাই সিস্টার। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্টে হবে। আর যদি বলে সে আমার বোন ছিল, শি ওয়াজ মাই সিস্টার। মূল যে কথাটা হচ্ছে আমরা ভুল কেন করি, আমরা এটা কিন্তু আমাদের বি ভার্বে যে ইউজের, যে কারো পরিচয় বলতে, কারো সম্বন্ধে কিছু বলতে, তখন কিন্তু আমরা ভুল করে ফেলি। বিশেষ বিশেষ করে যার এটা বি ভার্ব বা হ্যাভ ভার্ব কমপ্লিট হয়ে যাবে কনসেপ্ট, তার কিন্তু আর এই ভুলটা আর হবে না। যদি কারো সম্বন্ধে কিছু বলি, যে সে হয় ভালো, হি ইজ গুড, সে হয় খারাপ, হি ইজ ব্যাড। ঠিক আছে, এই ইজ কোথায় ব্যবহার করা হবে? বর্তমানে। অ্যাম, ইজ, আর এগুলো কিন্তু বর্তমানে ব্যবহার করা হবে। তুমি হও ভালো, ইউ আর গুড। তুমি হও খারাপ, ইউ আর ব্যাড। ঠিক আছে, তখন তখন বলা হবে। ইউ কোথায় আর কোথায় ব্যবহার করা হবে? উই, দে, ইউ, অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর ব্যবহার করা হবে ইজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, এক্ষেত্রে ইট ইজ ব্যবহার করা হবে। অ্যাম শুধু আয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। ওয়াজ এগুলো কিন্তু প্রেজেন্টে ব্যবহার করা হবে। ঠিক আছে, ওয়াজ ওয়ার কোথায় ব্যবহার করবো? ওয়াজ ওয়ার পাস্টে ব্যবহার করা হয়। ওয়াজ কি সিঙ্গুলার ক্ষেত্রে হবে, আর প্লুরাল ক্ষেত্রে হবে ওয়ার। ঠিক আছে, তো বর্তমানে যদি কারোর কিছু হওয়া বোঝায়, যে যখন সে হয় একজন পুলিশ বা সে হয় একজন টিচার, তখন যখন যদি বর্তমানে হওয়া বোঝায় তখন হবে অ্যামিজার। আর যদি অতীতের কিছু হওয়া বোঝায়, ঠিক আছে, কারোর পরিচয় সম্বন্ধে যদি বলা হয়, তখন ওয়াজ ওয়ার। যেরকম যদি অতীতে কারোর পরিচয় দিতে পারে, যদি আমরা দেই, তখন কি হবে? যদি বলা হয় আমার তিনি আমার শিক্ষক ছিলেন, ঠিক আছে, হি ওয়াজ মাই টিচার, কিন্তু সে আমার শিক্ষক ছিলেন, তারা আমার টিচার ছিলেন, দে ওয়ার মাই টিচার্স। অতীতে বোঝাতে গেলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব, বর্তমানে বোঝাতে গেলে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করব। হ্যাভ কোথায় ব্যবহার করা? হ্যাভ পজিশন বা অধিকার, যে আমার একটা বই আছে, তার একটা বই আছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। ঠিক আছে, আর যদি যদি অতীতে বর্তমানে থাকা হলে হ্যাভ হবে, আর অতীতে থাকা হলে কি হবে? হ্যাড হবে। ঠিক আছে, আর হ্যাজ কোথায় ব্যবহার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি, সি, ইট, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করবো। দেখা যাচ্ছে যদি বলি তার একটা ভাই আছে, হি হ্যাজ আ ব্রাদার, তখন কি হবে? তার একটা ভাই আছে। বর্তমানের ক্ষেত্রে কিন্তু ওটা ব্যবহার করা হবে। আর হ্যাড, তার একটা ভাই ছিল, হি হ্যাড আ ব্রাদার। ঠিক আছে, অতীতে কোনো কিছু থাকা বোঝালে আমাদের হ্যাড হবে, আর যদি বর্তমানে কিছু থাকা বোঝায় তখন হ্যাভ হবে। ঠিক আছে, এই হচ্ছে মূল মূল বিষয়, যে কারোর অধিকার বা অবস্থান, কারোর পরিচয় দিতে গেলে, তাই পরিচয় দিতে গেলে তো আমাদের অ্যামিজার ওয়াজার ব্যবহার করতে হবে। বা কারো সম্বন্ধে কিছু বলতে গেলে তখন আমাদের এই অতীত যদি হয় সেটা আমাদের ওয়াজ ওয়ার হবে। আর যদি প্রেজেন্টে হয় তাহলে আমাদের অ্যামিজার হবে। ঠিক আছে, সে একজন ডাক্তার ছিল না, হি ওয়াজ নট আ ডক্টর। ঠিক আছে, এর সঙ্গে আমাদের অ্যামিজার ওয়াজ ওয়ারের সঙ্গে নটটা বসিয়ে দিলে কি হবে? সেটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এর সঙ্গে আমরা যখন সিম্পল প্রেজেন্টে ব্যবহার করবো অ্যামিজার বা ওয়াজ ওয়ারের সঙ্গে, কোনো মেন ভার্ব ইউজ হবে না। তার মানে যে ভার্বের তিনটে ফর্ম থাকবে,
V1 V2 V3 প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল যেটা থাকবে, তখন যদি আমরা এর মেজারের পরে বা ওয়াজ ওয়্যারের পরে যখন আমরা যদি ইউজ করি তখন সেটা কিন্তু টেন্সে চলে যাবে। তার আগে কিন্তু বিভার্ব যখন আমরা সিম্পল কারোর সম্বন্ধে পরিচয় বা অবস্থান এর কথা বলবো তখন কি হবে, তখন কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট হবে। এরপরে কিন্তু কোনো মেন ভার্ব বা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হবে না। যখন এর পরে আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল দিয়ে দেবো তখন সেটা কিন্তু টেন্সে চলে যাবে। আমি বারবারই বলছি, এটা কিন্তু কোনো টেন্সের মধ্যে যাবে না। সিম্পল যদি আমরা কারো কোনো পরিচয় বোঝাতে চাই তখন আমরা হবে আমিজার ওয়াজার হবে। আর যদি অধিকার বলি, অধিকার কোনো কিছু থাকা, যদি কোনো কিছু থাকার কথা বলি, থাকার কথা বললে কি হবে, থাকার কথা বললে আমাদের হ্যাভ হবে। আর বর্তমানে হলে কি হবে, হ্যাভাস হবে। হ্যাভ কোথায় আসবে, প্লুরালের ক্ষেত্রে বসবে। আই বা উই, দে, ইউর ক্ষেত্রে হ্যাভ হবে। আর হ্যাজ, হি, শি বা ইটির ক্ষেত্রে হ্যাজ হবে। আর হ্যাড কোথায় হবে, হ্যাড কিন্তু সবার ক্ষেত্রে হবে। আই হ্যাড হবে বা সবার ক্ষেত্রে হবে, যে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল ইট ডাজেন্ট ম্যাটার, কোনো কোনো বিষয় না যে কোথায় বসে, হ্যাড কিন্তু সবার ক্ষেত্রে হবে। যদি বলা হয় তার বই ছিল না, হি ডিড নট হ্যাভ হবে। ঠিক আছে, তখন ডিড নট ইউজ করতে হবে। যদি আমরা নেগেটিভ করতে যাই, এর যদি আমরা হ্যাভা বা হ্যাজের যদি আমরা নেগেটিভ করতে পারি, ডু নট বা ডাজ নট দিয়ে, ডু নট বা ডাজ নট দিয়ে আমাদের কিন্তু সেটা আমাদের করতে হবে, সেটা আমাদের নেগেটিভ করতে হবে। আর তাছাড়া কি করতে হবে, আর হ্যাড কি, হ্যাড ডিড প্লাস নট হবে। যদি বলা হয় তার বই ছিল না, হি ডিড নট হ্যাভ আ বুক। ঠিক আছে, যদি ডিড নট কোথায় হবে, ডিড নট যখন আমরা হ্যাডকে নেগেটিভ করতে যাবো, অতীতে কোনো কিছু ছিল না তখন কি হবে, ডিড নট ইউজ করবো। যদি বর্তমানে থাকার কথা বলা হয় তাহলে ডু হবে বা ডাজ হবে। যদি আমার বই নেই, আই ডু নট হ্যাভ আ বুক, আমার বই নেই, বা আই ডু নট হ্যাভ এনি বুকস, তখন কি হবে, ডু নট ইউজ হবে। আর ডাজ নট যদি বলা হয় কারো তার বই নেই, হি ডাজ নট হ্যাভ আ বুক বা হি ডাজ নট হ্যাভ এনি বুকস। তো যদি নেগেটিভ করি তাহলে আমরা ডু নট বা ডাজ নট ইউজ করবো। ডু বা ডাজ নট কথা ইউজ করবো, বর্তমানে যদি কোনো কিছু না থাকা বোঝায় তখন ডু বা ডাজ নট ইউজ করবো। ঠিক আছে, আর যদি অতীতে ডিড নট হবে, ডিড নটটা কিন্তু সবার ক্ষেত্রে হবে। আর যদি বলা হয় সে একজন ডাক্তার নয়, তখন কি হবে, হি ইজ নট আ ডক্টর, সে একজন ডাক্তার নয়। ঠিক আছে, যদি বলা হয় সে একজন টিচার নয়, হি ইজ নট আ টিচার। ঠিক আছে, তুমি একজন ভালো মানুষ নয়, ইউ আর নট আ গুড পারসন। ঠিক আছে, এর সঙ্গে আমরা নট বসিয়ে ডাইরেক্ট আমরা সেটা কিন্তু নেগেটিভ করে দেবো। যদি অতীতকালে বোঝায় তখন ওয়াজের সঙ্গে নট বসাবো, ওয়ারের সঙ্গে নট বসাবো। কিন্তু যখন আমরা হ্যাভ হ্যাজ, যখন কোনো কিছু থাকার ক্ষেত্রে বলা হবে, থাকা যদি বর্তমানে বলা হয় তাহলে হ্যাভ হ্যাজ হবে। তাই সেটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, ডু নট বা ডাজ নট ইউজ করতে হবে। ঠিক আছে, ডাজ নটের পরে কিন্তু আবার সেটা হ্যাভ হবে। যদি বলা তার বই নেই, হি ডাজ নট হ্যাভ বুকস, তার বই নেই। ঠিক আছে, ডাজ নটের পরে কিন্তু সেটা হ্যাভ হবে। ঠিক আছে, তখন কিন্তু ওটা হ্যাজ হবে না। ডু নট বা ডাজ নটের পরে সবসময় হ্যাভ হবে, আর ডিড নটের পরে কিন্তু সবসময় হ্যাভ হবে। ডিড নট কখন হবে, যখন অতীতে কোনো কিছু থাকা বোঝাবে তখন কিন্তু হ্যাড হবে। এই হচ্ছে মূল বিষয়। কারো সম্বন্ধে পরিচয় দেওয়া বা কারো অবস্থান বোঝাবে। দেখা যাচ্ছে আমার বাবা বাড়িতে ছিলেন আমার বাবা, তখন কি হবে, মাই ফাদার ওয়াজ অ্যাট হোম। ঠিক আছে, আমার বাবা বাড়িতে ছিলেন, কারণ অবস্থান বোঝাচ্ছে বা কোনো অবস্থানকে ইন্ডিকেট করে বলছে যে আমি তখন বাড়ি ছিলাম, আই ওয়াজ দেয়ার, আমি তখন বা আই ওয়াজ অ্যাট হোম, আমি তখন বাড়িতে ছিলাম। তখন কি হবে, তখন কোনো কিছু অবস্থান বলছে, সেই জন্য আমরা সেখানে ওয়াজ বা ওয়ার ইউজ করব। এ হচ্ছে মূল বিষয়। আমি বারবার বলছি, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে বলা হয়। এটা হবে মেজার সিম্পল প্রেজেন্ট, ওয়াজ আর সিম্পল পাস্ট, হ্যাভ আজ সিম্পল প্রেজেন্ট, হ্যাডটা হবে সিম্পল পাস্ট। এটা কোনো টেন্সের মধ্যে আসবে না, এটা কিন্তু আলাদা পার্ট। টেন্সে যখন যাব তখন আমাদের টেন্সে গেলে আমাদের মেন ভার্ব ইউজ করতে হবে। এ হচ্ছে মেন বিষয় হচ্ছে এটাই।